জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের মাসিক ভাতা প্রদান আগামী মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আহতদের শারীরিক ও মানসিক ক্ষতি বিবেচনায় এ, বি এবং সি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আরও জানাচ্ছেন সোহান খান। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের আর্থিক সহযোগিতা প্রদান নিয়ে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রত্যেকে যারা যারা আহত হয়েছেন, প্রেস সচিব বলেন, আহতদের শারীরিক ও মানসিক ক্ষতি বিবেচনায় এ, বি ও সি এই ৩ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ক্যাটাগরিতে থাকা অতি গুরুতর আহতদের সংখ্যা ৪৯৩ জন। এরা এককালীন পাবেন ৫ লাখ টাকা। বি ও সি ক্যাটাগরির সংখ্যা যথাক্রমে ৯০৮ জন ও ১০,৬৮৪ জন। এককালীন টাকা দেয়া হবে ৩ ও ১ লাখ করে। বি ও সি এর মাসিক ভাতা দেয়া হবে যথাক্রমে ১৫ ও ১০,০০০ টাকা হিসেবে। এই ভাতা মার্চ মাস থেকে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫৩ বছরে কিন্তু ফ্রিডম ফাইটারের লিস্ট নিয়ে এখনো অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। আর এইখানে দেখেন, আমরা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে ডাবল, ট্রিপল ৪ বার করে চেক করা হয়েছে। সেই অনুযায়ী আমরা ক্যাটাগরিগুলো করেছি এবং সবার পাশেই এই গভর্নমেন্ট দাঁড়িয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট। জুলাই ২৪-এর যোদ্ধাগণ ৩টি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন। জুলাই শহীদের সংখ্যা প্রাথমিকভাবে গেজেট হয়েছে ৮৩৪ জনের। যদিও জাতিসংঘের তালিকায় শহীদের সংখ্যা ১৪০০-র উপরে। প্রেস সচিব জানান, মৃতের তালিকা যাচাই বাছাই চলছে। ভবিষ্যতে এই তালিকা আরও বড় হতে পারে। জানান, শহীদ পরিবারকে দেয়া হবে ৩০ লাখ টাকা। শহীদ যারা হয়েছেন তাদেরকে তারা ৩০ লক্ষ টাকা করে পাবেন, তাদের ফ্যামিলি। শহীদ পরিবারে সক্ষম সদস্যগণ সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আর কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। আহত ও নিহতদের পরিবারকে পরিচয়পত্র প্রদান করা হবে। পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। আমরা মনে করি যতদিন বাংলাদেশ থাকবে, জুলাই যোদ্ধাদেরকে কেউ ভুলবে না। সোহান খান, এসএটিভি, ঢাকা।